আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, আদম তুমি ওই গাছের কাছে যেও না, যেখানে মন চায় সেখানে ঘুরো, কিন্তু গাছের কাছে যাওয়া যাবে না। বলেন হুকুম কার? এ মুসলমান, শয়তানের চক্রান্ত বড় কঠিন। শয়তান বুঝে ফেলেছে আদম রে ধোঁকা দেওয়া এত সহজ নয়। মহিলা মানুষের মনটা হলো নরম। তোমরা জান্নাতে আসো, খুব ভালো আছো, কিন্তু তোমাদের স্বামী স্ত্রীর জন্য আমার একটা খুব আফসোস। শয়তানের কথাগুলো খুব মিষ্টি। বলে তোমাদের দুইজনের জন্য আমার খুব আফসোস। কেন কেন আফসোস? তোমাদেরকে আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়ার কষ্টের জায়গা দুনিয়াতে পাঠাবে। আহা, তোমাদের জন্য খুব আমার আফসোস লাগে। ঠিকই বলেছেন এই কথা। হ্যাঁ, তাহলে জান্নাতে সারা জীবন থাকতে পারবো? কি কাজ করলে জান্নাতে দীর্ঘ সময় থাকতে পারবো? ওই যে গাছের কাছে যাইতে না করছে, এই গাছের কাছে গেলে আর একটা ফল খেয়ে ফেললেই তোমরা জান্নাতে আজীবনের জন্য থাকতে পারবে, অনন্তকালের জন্য থাকতে পারবে। এখানে কোনো মরণ নাই। বিবি হাওয়ারে বুঝাইছে মহিলা মানুষের মন নরম। আদম আলাইহিস সালামের কান ঝালাফালা করে ফেলেছে। আমার বাবারা, ভাইয়েরা, যখন দুনিয়াতে তাদেরকে নামায় দেওয়া হলো, একজনকে নামাইলেন শ্রীলঙ্কায়। বলেন, একজনকে নামাইছেন কোথায়? আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় নামালেন। ডান পার উপরে ভর করে তিনি নামলেন। এখনো আদম পাহাড়, আদম আলাইহিস সালামের পায়ের ছাপ শ্রীলঙ্কায় আছে। একটু জোরে বলেন না মারহাবা। আদম আলাইহিস সালাম নামাই দিলেন শ্রীলঙ্কায়, স্ত্রীকে নামাই দিলেন জেদ্দায়। দুইজনকে দুই দেশ, বিশাল বড় দূরত্ব। হাঁটতে 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 হাঁটতে, কে বলেছেন 60 বছর, কেউ বলেছেন 40 বছর পর দুইজনের এক জায়গায় দেখা হলো। সেই জায়গাটার নাম হচ্ছে বর্তমানে যার নাম আরাফাতের ময়দান। আরাফা মানে পরিচিত হওয়া। দুইজন দুইজনের সাথে জান্নাত ছাড়ার পর দেখা হলো, পরিচয় হলো। আরাফাতের যায় 350, কিছু কিতাব এসেছে 360 বছর আদম আলাইহিস সালাম কাঁদলেন। এরপরে বললেন, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, ও মাওলা, তোমার হাবিব, তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উসিলা দিয়ে তোমার দরবারে প্রার্থনা করছি, তোমার বন্ধুর উসিলায় আমি আদমের সবকিছু পিছনের অতীত মাফ করে দাও। আমার আল্লাহ বললেন, আদম মাফ করব, আগে উত্তর দাও। মাওলা বলল, তুমি আমার হাবিবের শান ও আজমত কেমনে চিনলা? 350 বছর ধরে তো বহু দোয়া করলা, কিন্তু আমার হাবিবের নাম তো 350-60 বছর চলে গেছে, একবার বলো নাই। হে আদম, এখন কেন বলছো? কেমনে বুঝলা আমি যে তারে বেশি ভালোবাসি? আদম নবী বলে, মাওলা, আমার দেহের মাটির দেহের পিঞ্জিরার ভিতরে যখন রু দিলা, রুটা একবার দেওয়ার পর রুটা বেরিয়ে গেল। অন্ধকার রু, আমার দেহের ভিতরে থাকে না। তারপরে যখন তোমার হাবিবের নূরে মুহাম্মাদি তুমি আমি আদমের পেশানিতে দিয়ে দিলা, রু জায়গা মতো সেটিং হয়ে গেল। আমার দেহের ভিতরে রু দেওয়ার পরে আমি আদম মাথাটা উঠাইলাম। কাঁচা শরীর, মাথাটা উঠানোর পরে আমি আদমের সর্বপ্রথম চোখের দৃষ্টি পড়ল আরশে আজিমের পায়ায়। আমি দেখতে পেলাম মাকতুবুন লেখা। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মাওলা, আমি জিবরাইলকে দেখেছি, ও মাওলা, আমি আজরাইলকে দেখেছি, ইসরাফিলকে দেখেছি, মিকাইলকে দেখেছি, বড় বড় সম্মানিত তোমার মাখলুক দেখেছি। কারণ তোমার পাশে মাওলা খোদাই করে রেখো নাই, তাও আবার আরশের মতো এত দামি জায়গায়। আমি তখনই আদম হৃদয়ে অনুধাবন করে ফেলেছি, ও মাওলা, কুল মাখলুকাতের ভিতরে তোমার সৃষ্টি জগতের যিনি সবচেয়ে বেশি প্রিয়, তিনি হচ্ছে তোমার হাবিব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, আদম সাদাক্তা, তুমি সত্য বলেছো। আদম, তুমি সত্য বলেছো। হে আদম, তুমি সত্য বলেছো। ও আদম, জুরকানির ইবারত এসেছে, আদম, তুমি যদি তোমার সমস্ত বনি আদমের জন্য যদি আজকে এমন জোশের ঠেলায় তুমি মোনাজাত করেছো, তুমি যদি তোমার সব বনি আদমের জন্য আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে আমার বন্ধুর উসিলায় ক্ষমা প্রার্থনা করতে, আমি আল্লাহ তোমার সব বনি আদমরেও আল্লাহ আমি মাফ করে দিতাম। হে আদম, আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি নতুন জিন্দেগি, নতুন করে আমল শুরু করো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আদম নবী যদি আমার নবীর উসিলা দিতে পারে, আমরা উসিলা দিলে কোন সমস্যা আছে?
তিরমিজি শরীফ থেকে একটা হাদিস বলছি, হাদিস নাম্বার 3578, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1350। অন্ধ এক সাহাবী নবীর চোখ দিয়ে দেখেন, বলি ইয়া রাসূলুল্লাহ আমি অনেক ধৈর্য ধরেছি, আপনার কাছে এসেছি, আপনি আমার জন্য দোয়া করে আল্লাহ যেন আমার চোখের দৃষ্টি ফেরত দেয়। আমার নবী বললেন, তুমি যদি ধৈর্য ধারণ করো আল্লাহ তোমার জন্য জান্নাত সহজ করে দিবে। তুমি কি ধৈর্য ধারণ করবে, না আমি নবী তোমার চোখের দৃষ্টির জন্য দোয়া করব? কই ইয়া রাসূলুল্লাহ জান্নাত তো কোনো না কোনো এক সময় যাব, হয়তো পাওয়ারফুল জান্নাতে না গেল নরমাল জান্নাতে যাব, কিন্তু আমার এই দুই নয়নের চোখ, আমার হৃদয় চায় আপনি নবীকে এক নজর দেখার জন্য। আমি আপনি নবীকে দেখার জন্য চোখের দৃষ্টি চাই। ইবনে মাজাহ শরীফের হাদিস, বাবা জাল হাদিস না সহিহ হাদিস বলছি। আমার নবী বললেন তাহলে যাও ওযু করে আসো। ওযু করছে। আমার নবী বললেন নিয়ত করো 2 রাকাত নফল নামাজের নিয়ত করো। 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আমার নবী বললেন, ও আমার সাহাবী এখন মোনাজাত দিবা। মোনাজাতের ভিতরে আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, ও মাওলা আমি তোমার কাছে প্রার্থনা করছি মাওলা, ও মাওলা তাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নবীর রাহমাতি, আমি তোমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর দিকে আমি মুখ করে তোমার দিকে প্রার্থনা করছি। ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী ক্বাদ তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি, ও মাওলা তোমার হাবিবের উসিলায়, ও মাওলা আমি তোমার দরবারে আমার চোখের দৃষ্টি পাওয়ার ফিরে পাওয়ার হাজত পেশ করছি। ও মাওলা হাযিহি লিতুকদিয়া, ও মাওলা তুমি আমার হাজতটা পূরণ করো। আল্লাহুম্মা ফাশাফাহু ফি, আল্লাহ আমার এই তোমার হাবিবের উসিলায় আমার এই দোয়াটা কবুল করো। তোমার হাবিবের উসিলায় আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। চোখটা বন্ধ করে মাসেহ করতে দেরি, মোনাজাত শেষ হইতে দেরি, আমার নবীর অন্ধ সাহাবীর চোখের দৃষ্টি সঙ্গে সঙ্গে ফিরে আসলো। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন পৃথিবীর কোন ডাক্তার একেবারে চোখ বাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সে চোখ ভালো করার ক্ষমতা কোন ডাক্তারের আছে? কথা বলেন আছে? বুঝতে পারছি রাত হয়ে গেছে তো সবাই বলে 1টা বেজে গেছে, হুজুর তো 1টার কথা বলে, হুজুর 1:30টার দিকে নিয়ে যাওয়ার চিন্তা আছে। যাই হোক আপনাদেরকে কষ্ট দিতে চাই না, তবে আপনারা এত লম্বা সময় আমাকে দিয়েছেন, এজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের প্রত্যেকটা বসা আল্লাহর হাবিবের মহব্বতে কবুল করুক। একটু জোরে বলেন। আমি একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করব, একটা ঘোষণা দিচ্ছি। আমার লেখা প্রায় 42টার মতো বই আছে। একটু জোরে কর না মারহাবা। আমরা অনেক মানুষ আন্দরকিল্লা বই কিনতে যেতে পারি না, আমাদের আশেপাশের লাইব্রেরিগুলোতে এই বইগুলো পাওয়া যায় না, এজন্যই মূলত আপনাদের কাছে আনা। আপনাদের দোয়া এই বইটা, নামাজ শিক্ষা বইটা গত বছর ছাপাইছি, এই বছর পর্যন্ত প্রায় 20,000-এর কাছাকাছি কপি বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছি। একটু জোরে কর না মারহাবা। এটা একটা দীর্ঘস্থায়ী একটা খেদমত। ওয়াজ ভুলে যেতে পারেন, বইটা যদি ঘরে থাকে, তাশাহুদ ভুলে গেছেন ওই সূচি পড়ে ঢুকে যাবে, দোয়ায় কুনুত ভুলে গেছেন ঢুকে যাবে, জানাজার নিয়মটা ভুলে গেছেন সূচি থেকে পড়ে বারবার শিখতে পারেন। এই বইয়ের ভিতরে প্রথম দিয়েছি কালেমা, 5টা কালেমা। যারা বলে আল্লাহর পাশে নবীর নাম শিরিক, তাদের জবাব আছে। তারপরে উযু, গোসল, তায়াম্মুম, বিশেষ করে মহিলারা মাসিক হলে অনেক মাসালা আছে তারা জানে না। মাসিক অনেক সময় লম্বা হয়ে যায়, তাদের মাসিকের রঙের ধরন পরিবর্তন হয়, বাচ্চা হওয়ার পর কতদিন পরে নামাজ পড়তে পারবে, নামাজ শুরু করবে, অনেক মাসালা জানে না। আমার মা বোনদের জন্য, মা বোনেরা নামাজ পুরুষের নামাজ মহিলাদের নামাজে কি কি পার্থক্য, 14টা পার্থক্য অনেক মহিলারা জানে না। আপনি তাদের জন্য এই বইটা নেবেন। আপনার স্ত্রীকে স্বর্ণের আংটি দিয়েছেন, গলার চেইন দিয়েছেন, বালা দিয়েছেন, 150 টাকা দিয়ে একটা সঠিক নামাজ শিক্ষা বই আপনার স্ত্রীকে উপহার দেন। এখানে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ, 32 রকমের নফল নামাজ, শবে বারাত, শবে মেরাজ, ইস্তেখারা, সালাতুত তাসবিহ। মহিলারা গর্ভবতী হলে, সূর্য গ্রহণ হলে কি নামাজ পড়বে, মহিলারা গর্ভবতী হলে, চন্দ্র গ্রহণ হলে কি নামাজ পড়বে, অনেক মহিলা জানে না। এখানে আছে বিশেষ করে 215 পৃষ্ঠা, 215 পৃষ্ঠা একটা নামাজ আছে। কেউ ঋণগ্রস্ত হয়ে গেছে, 4টা মেয়ে বিয়ে দিতে পারছেন না,
এমন ঋণগ্রস্ত হয়ে গেছে, লোনের পরে লোন, ঋণ শেষ হচ্ছে না। আমার নবী বলে, নবীর সাহাবী আনাস বর্ণনা করেছে, এই নামাজটা 215 পৃষ্ঠা একটা নামাজ আছে আমার এই বইয়ের ভিতরে। এই নামাজটা আমি আল্লাহর কসম দিয়ে বলছি, মুফতি শহীদুল্লাহ বাহাদুর, যদি মিথ্যা হয়, অসংখ্য মানুষ আমাকে ফোন দিয়েছে, এই যে এমএস মদিনা আমার ভাই সাক্ষী, আমার ভাই এই নামাজের এই অংশটাই কথাটা নিয়ে তিনি ইন্টারনেটে একটা ওয়াজ ছেড়েছিলেন। অসংখ্য মানুষ কমেন্টে এই বইটা চেয়েছে, অনেক মানুষ বই কিনেছে, অসংখ্য মানুষ আমাদেরকে বলেছে এই নামাজটা পড়ে বড় বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছে। একটু জোরে কর না মারহাবা। নিয়মটা বুঝে নেন, 4 রাকাত নামাজ, 215 পৃষ্ঠা, 4 রাকাত নামাজ পড়বেন আল্লাহর গায়েবী সাহায্যের জন্য। মনোযোগ, দাঁড়াইবেন, 4 রাকাত যে কোনো সূরা দিয়ে পড়বেন, যে কোনো সূরা পড়ার পর 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে 3 বার এই দোয়াটা পড়তে হবে। এই দোয়াটা নামাজের সাথে জড়িত। নামাজ পড়লেন, দোয়া পড়লেন না হবে না, দোয়াটা পড়বেন, ইয়া ওয়াদুদু ইয়া জালাল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিজ্জাতিকাল্লাতী লা তুরামু। এই দোয়াটা পড়বেন, শেষে একটা শব্দ আছে, ইয়া মুগিসু আগিসনি, ইয়া মুগিসু আগিসনি। বিপদে পড়ে গেছে, বুয়া মামলায় জেলখানা ঢুকে গেছে, 4 রাকাত নামাজটা পড়েন, পরে আল্লাহর দরবারে সাহায্য চান। আমার নবী বলে, চতুর্থ আকাশ থেকে আমার আল্লাহ তোমার সাহায্যের জন্য 4 জন ফেরেশতা পাঠাবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন কয়জন ফেরেশতা? 4 জন। 266 পৃষ্ঠা একটা দুরূদ আছে। যাদের বাচ্চা কাচ্চার স্মৃতিশক্তি ভালো না, টিকটকের ডায়লগ মুখস্থ, টিকটকের ডায়লগ মুখস্থ, তরমুজের সময় মধু, এ বাবা ঠিক না বেঠিক, এইটা আবার তো ডায়লগ ইদানিং ভাইরাল হয়েছে। সব যত ডায়লগ আছে আমাদের যুবক বাচ্চারা সব ডায়লগ মুখস্থ। তরমুজের সময় তরমুজের ডায়লগ, ইলিশ মাছের সময় ইলিশ মাছের ডায়লগ, আবার সানিয়াও তো আমাদের তাহিরি হুজুরের ডায়লগ আছে। কথা বলেন আছে না নাই? সব মুখস্থ, কিন্তু আলহামদুলিল্লাহ সূরাটা 7 বার পরে 29 বার পরে মুখস্থ করতে পারে না, কারণ আমাদের বাচ্চাদের স্মৃতিশক্তি চলে গেছে টিকটকে। কথা কন না কেন? ঠিক কি না? ফ্রি ফায়ার পাবজি গেমসে চলে গেছে মনোযোগ। এ আমার বাবারা ভাইরা, 266 পৃষ্ঠা একটা দুরূদ আছে, স্মরণ শক্তি পাওয়ার বৃদ্ধি। হ্যাঁ বাবা, আপনার ওয়াইফকে একটা বই দেন, শিক্ষকদের অধিকার, পিতা মাতা স্বামী স্ত্রীর হক অধিকার সম্পর্কে এখানে আলোচনা আছে। যারা বিয়ে করেছেন, যাদের মেয়ে আছে, স্বামীর ঘরে যাবে, তাদেরকে একটা বই দেন, আদব কায়দা শিখবে। আপনারা কদম মুসি করে না, ঘরে ঢুকলে সালাম দিয়ে ঘরে ঢুকাইতে বলে না, ঘরতে ঢুকতে বলে না, ঘরে ঢুকলে শরবত দেয় না, বইটা দিবেন, দেখবেন শরবত চিনি একটু বেশি দিয়ে ফেলবে, শরবত এখন আর বন্ধ হবে না, মহাব্বত বৃদ্ধি পাবে। কারণ আপনার স্ত্রী তো জানে না স্বামীর প্রতি তার কয়টা অধিকার। কথা বলেন ঠিক কিনা? 150 টাকা করে 300 টাকা, 2টা বই, 2 মিনিট সময়, 2 মিনিটের ভিতরে আপনারা নেবেন, একজন পিছনে একজন সামনে, 2 জন 2 দিকে যাও, 2 মিনিটের ভিতরে আপনারা নেবেন। আমি হাদিসটা বলে আমার আলোচনা শেষ। আমাদের অতিথিরা বক্তব্য দিলে দিবে, কেমন হবে, মোনাজাত হয়ে যাবে। দেখছেন নি আমাদের অতিথি অফার দিয়ে ফেলতেছে, বলতেছে একটা নিলে 150 টাকা, 2টা নিলে 200 টাকায় অফার দিয়ে দেন হুজুর। 2টা 200 টাকা চাপাইতেও পারি না, 40 টাকা করে একটা বইয়ের লাভ, যেটা সত্য। 40 টাকা কেন লাভ? আমাদের এটার জন্য কর্মচারী আছে, লোক আছে, আন্দরকিল্লা থেকে আমরা ছাপাই, এখানে অনেক আমাদের ব্যবসায়ী ব্যাপার আছে। সামান্য লাভ না করলে এই বইগুলো ছাপায় রাখা যাবে না। সম্মানিত আমার দিনী ভাইরা, মুসনাদে আহমদের একটা হাদিস বলতে গিয়ে আমি আটকে গিয়েছিলাম। ওয়াজের শুরুতে চেষ্টা করবেন, হে মুসলমান, নামাজ 5 ওয়াক্ত প্রতিদিন ফরজ। আপনার বাচ্চার কেজি স্কুলের গাইড লাগবে, বাবা রে 3 প্রকাশনীর গাইড। ছেলে ভার্সিটিতে পরীক্ষা দিবে, যত সাজেশন আছে, চান্স পাইতে হবে ছেলে। কিন্তু ছেলে যে জানাজার নামাজের নিয়মটা জানে না, কালকে মারা গেলে তোমার জানাজা পড়তে পারবে না, এদিকে মাথা ব্যথা নাই। একটা নামাজ শিক্ষা বই নিয়ে যান, সামনে আসতেছে শবে মেরাজ, শবে বরাত, রমজান, তারাবি, সব নামাজ এখানে দেওয়া আছে। যেই হাদিসটা আমার আজকের আলোচনার শেষ হাদিস, মনোযোগ দিয়ে হাদিসটি শোনার চেষ্টা করবে। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু হুরায়রা বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, তার নূরানি জবানে ইরশাদ করছেন, একজন কাফের মুশরিক বেদিন যখন আল্লাহর দরবারে চায়, একটা কাফের মুশরিক সেও আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার একটা মেয়ে দাও, আল্লাহ আমার ব্যবসার সচ্ছলতা দান করো, আল্লাহ আমার কোটিপতি দান করো।
কাফের মুশরিক আল্লাহর কাছে চায়। এ বলেন চাই কি চায় না? সেও চায়, মুসলমানও চায়, মুনাফিকও চায়, এ বাবা গুস্তাখে রাসূলও চায়, সুদখোরও চায়, হারাম খাবারে জিহ্বা ভরে ফেলেছে, জিহ্বায় শুধু হারাম খাবার খায়, সেও চায়। কিন্তু একটা কাফের মুশরিক যখন আল্লাহর দরবারে চায়, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস হযরত মিরকাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও মিরকাইল, এই কাফেরের আওয়াজ আমার কাছে ভালো লাগে না, তাড়াতাড়ি কাফেরের যে ফরিয়াদটা তাড়াতাড়ি পূরণ করে দাও, কারণ তার চেঁচামেচি, তার চিৎকারের আওয়াজ আমার কাছে ভালো লাগে না, বিরক্ত মনে হয়। তার হাজত, তার অসুবিধাটা মিরকাইল, ও মিরকাইল দূর করে দাও তাড়াতাড়ি, তার আওয়াজ আমার কাছে ডিস্টার্ব মনে হয়, আমার ভালো লাগে না। পরক্ষণে যখন একজন মুসলমান আল্লাহর দরবারে হাত তুলে বলে, মাওলা আমার সন্তান অসুস্থ, হসপিটালে ভর্তি, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মাওলা আমি অসুবিধায় ফকির হয়ে গেছি, মাওলা আমি দুর্ঘটনায় মুসিবতে পড়ে গেছি। একজন মুমিন যখন আল্লাহর দরবারে বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে, আমার আল্লাহ মিরকাইলকে বলে, মিরকাইল থামো, দেখি আমার বান্দার ধৈর্য ধারণ করে কিনা, আমার প্রতি তার ভালোবাসা বিশ্বাস আছে কিনা, একটু অপেক্ষা করো। আবার চার, মিরকাইল আরেকটু অপেক্ষা করো। আবার চার, তৃতীয়বার যখন আবার মুনাজাতে আমরা বলি, মিরকাইলকে বলে, মিরকাইল থামো। চতুর্থবার যখন আমরা বলি, আমার আল্লাহ বলে, ও মিরকাইল আমার বান্দার তার অসুবিধাটা, তার বিপদটা দূর করে দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মিরকাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা কাফের একবারের জায়গায় দুইবার চাইতে দেরি, তার অসুবিধা, তার হাজত তুমি পূরণ করে দিয়েছো। একজন মুমিন চাইতে চাইতে তিনবার, চতুর্থবার চাওয়ার পরে তার হাজত পূরণ করেছো। ও মাওলা কাফের মুশরিকে আর মুমিনের মাঝে ডিফারেন্স আমি তো বুঝলাম না মাওলা। জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পর, হযরতে মিরকাইল আলাইহিস সালাম এই কথা বলার পর মাওলা ডাক দিয়ে বলে, মিরকাইল তুমি বুঝবা না, এই কাফের মুশরিক সে আমার সাথে ইবাদতে শরীক করে, দেবতার পূজা করে, সে আমার ইবাদতে আরেকজনকে শরীক করে, তারে আমি ঘৃণা করি, পছন্দ করি না। তার ডাকগুলো সে যে আমারে ডাকে, এটা আমার কাছে বিরক্তিকর মনে হয়। আর আমার বান্দা যখন কি আবার জিনায় ফেলল না, ঠিক আছে রাখে, মনোযোগ, শেষ করে দিচ্ছি। হ্যাঁ মিরকাইল আমার ইমানদার বান্দা যখন আমার কাছে বারবার প্রার্থনা করে, আমি তাকে দুইটা পুরস্কার দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত। এক নাম্বার, আমি চাই তার ধৈর্য কতটুকু আছে, আমি আল্লাহর দরবারে তার ধৈর্য আছে কিনা, আমি মাওলার প্রতি তার আত্মবিশ্বাস আছে কিনা। আমি একদিকে ধৈর্য পরীক্ষা নিচ্ছি, আরেকদিকে বারবার যে আমার দরবারে প্রার্থনা করে, এটা আমার হৃদয়ে আনন্দ দেয়, এটা আমি রব্বুল আলামিনের কাছে অনেক ভালো লাগে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য মুমিন মুসলমান দোয়া থেকে হতাশ হওয়া যাবে না। দোয়া কবুল হওয়ার জন্য যে 4-5টা শর্ত গুণ রয়েছে, এর একটা হলো হতাশ হওয়া। অনেক মানুষ আছে দোয়া করছে, কিরে দোয়া তো করে নিলাম সকালবেলা ফজরের সময়, এখনো তো কবুল হইল না। কিছু মানুষ দোয়া করে তাড়াহুড়া চেষ্টা করে, আছে না নাই? তাড়াহুড়া করা ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। মনে রাখবেন, আপনি আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। মাওলা আমি তোমার কাছে আশ্রয় চাই, তোমার অপেক্ষায় আছি, তোমার মর্জির অপেক্ষায় আছি মাওলা, তোমার সাহায্যের অপেক্ষায় আছি মাওলা। ও মাওলা তোমার ধৈর্য ধারণ করছি তোমার দরবারে মাওলা। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার সাহায্যও আসবে, ধৈর্যের ফজিলতের সওয়াব আল্লাহ আপনাকে দিবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবার অনেক মানুষের দোয়া কোনো সময় কবুল হয় না। কাজার জিহ্বা হারাম খাবার দিয়ে প্রস্তুত, সুদের টাকায় জিহ্বা খাইতে খাইতে মজা। এ বাবা, সুদের টাকায় বাজারের সবচেয়ে দামি মাছ খাইতে খাইতে শরীর গঠন করেছে। দোয়া জীবনে 27 বছর ধরে এক দোয়া করতেছে, কবুল হয় না। কারণ অপবিত্র খাদ্য দ্বারা গঠিত ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে, অপবিত্র জবান যার, তার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। এজন্য ইমানদার ভাইয়েরা দোয়া করে হতাশ হবেন না, দোয়া করে হতাশ হবেন না। আপনি মনে করেন এই দোয়াটা কবুল হয় নাই, কিন্তু আমার আল্লাহ এর চেয়ে উত্তম রিজিক সামনে আপনার জন্য বরাদ্দ করে রেখেছে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? শুরুতে আমি বলেছিলাম
তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ দ্রুত গতিতে কবুল করে। এক নাম্বার হচ্ছে মা বাবার দোয়া, দুই নাম্বার আরেক ধরনের ব্যক্তিদের দোয়া আমার আল্লাহ কবুল করে। তারা হচ্ছে কে? মুসাফির। জোরে বলেন তারা হচ্ছে কে? আরেকটু জোরে বলেন তারা হচ্ছে কে? মুসাফির। মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল করে। তিন নাম্বার যারা মাজলুম, যাদের উপরে অত্যাচার করা হয়েছে, জায়গা হলো এক বেচারার, আরেক নেতা জোর করে সাইনবোর্ড টাঙা দিয়েছে এই সম্পত্তির এই জায়গার মালিক অমুক নেতা, কিন্তু জায়গার মালিক হলো এক অসহায় বেচারা। জোর করে নেতা সাইনবোর্ড লাগাই দিয়েছে এই জায়গার মালিক আমাদের অমুক ওয়ার্ড কমিশনার, অমুক নেতা। বলেন এই ধরনের ফেতি নেতা, বাটপান নেতা সমাজে আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? সম্মানিত আমার দিনী ভাইরা, চেষ্টা করবেন মা বাবার খেদমত করতে। যাদের মা বাবা বেঁচে আছে গনিমত মনে করে তাদেরকে খেদমত করবেন। সম্প্রতি আমাকে একজনে আজকে বলেছে, মুফতি রাকিবুল ইসলাম এক কওমি অঙ্গনের এক হুজুর নুরানি এক মাদ্রাসা দিয়েছেন নারায়ণগঞ্জ। এখন সে বেচারা শুধু ফোন করে করে মানুষকে বাহাসের চ্যালেঞ্জ দেয়, 100 জনরে ফোন দেয়। আমারও একদিন ফোন দিয়েছে, আমি বলেছি সে বাহাসের চ্যালেঞ্জ দিলে আমি তাকে চ্যালেঞ্জ গ্রহণ করব। সে আমারে ফোন দিয়েছে, আমি বলছি ঠিক আছে ভাইজান, আপনি যদি আমার সাথে বসতে চান ঠিক আছে। বাসের ডেট তো হয় না, ডেট হয় শর্ত মিললে, শর্তগুলো একসাথে মিললে বাসের শিরোনাম মিলার পর উভয়ের সন্তুষ্টি চিত্তে বাসের ডেট হয়, এরপরে বাস হয়। এখন আপনি বাসের শিরোনাম আপনার সাথে কথা নাই, বাসের শর্ত সারায়াত লেখালেখি হয় নাই, আপনি আমারে বলেন ডেট দেন ভাই, আপনি একটা ডেট দেন, দরকার রোজার পরে দেন। মানে তার কথা হলো আমার সাথে বাস করে একটু ভাইরাল নি হওয়া যায়। কারণ অক্টোবরের 1 তারিখে একটা বাস করেছি, আপনাদের দোয়া প্রায় 12 লক্ষ মানুষ দেখেছে। শুধু এই যেই আইডিতে বাস হয়েছে, আমার ভাই MS মদিনায় আমার মহিউদ্দিন ভাই ছেড়েছে, তার এখানে প্রায় 3 লক্ষ মানুষ দেখেছে। একটু জোরে কর না মারহাবা। সেখানে 12 লাখ, বাইরে এখানে 3 লাখ, প্রায় 15 লাখ। আর ক্ষুদ্র ক্ষুদ্র কাইটটা কত লাখ মানুষ সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বেচারা চিন্তা করলে একটু ভাইরাল নি হওয়া যায়। এখন বলে ভাই আপনি খালি একটা ডেট দেন, রোজার পরে হোক রমজানে হোক, আপনি খালি একটা ডেট দেন। আমি তাকে বললাম না, আলোচনায় আসে। দেখেন এই যে গ্রুপ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রুপ খোলা হলো, আপনাদেরকে আমার মিডিয়ার ভাইরা আছেন আপনাদেরকে দেখাচ্ছি। এই গ্রুপে 3 জন মেম্বার, মানে আমি, 2 নাম্বার হলো ইমরান মাহমুদ যিনি বাহাসটা চালাবেন, 3 নাম্বার হচ্ছে মুফতি রাকিবুল। 3 জন এই গ্রুপে। আমি আমার ভয়েস রেকর্ড দিয়ে দিব আপনাদেরকে। সে যখন তাকে বললাম এই দেখেন ভয়েস, আমার বাবারা ভাইরা কল রেকর্ড আমি দিয়ে দিব আমার ভাইদের কাছে। তাকে আমি বললাম, সে ভয়েস দিয়েছে সকাল 8টা 1 মিনিটে, আমি তাকে ভয়েস দিলাম 2টা 39, তারপরে 4টা 57। সে সকাল মনে হয় 8টা 1 PM মানে তো রাত। সে ভয়েস দিল, আমি তার ভয়েসের উত্তর দিলাম 2টা। বলেন তার ভয়েসের উত্তর দিলাম কয়টা? 2টাই। যে দেখেন চিহ্ন দেখলে বোঝা যায় মেসেজ যে সিন হয়েছে। সে মেসেজ দেখেছে, ভয়েস শুনেছে। কিন্তু তাকে বললাম ভাই আপনি যদি আমার সাথে বাহাস করেন ভালো কথা, অনলাইনে আমারে বাহাসের কথা বলে এদিক দিয়ে শর্ত রেডি করতেছেন, কথা চলতেছে। সে ফোন দিয়েছে মুফতি শাহ আলমকে, তার আইডি নিচে ছেড়েছে, শাহ আলম সাহেব শহীদুল্লাহ বাহাদুরের সাথে তো কথা হয়েছে, তিনি তো আমার সাথে বাহাস করবেন অনলাইনে, আপনিও আমার সাথে বাহাস করেন। বাস হলো বিষয় একটা, ঈদে মিলাদুন নবী। সে আমার সাথে অনলাইনে বাস করবে, আবার বেচারার সাথেও বাস করবে, বেচারারে অফার দেয়, বিষয় কিন্তু একটা। আবার কল দিছে মাওলানা ফরিদগঞ্জি হুজুর, দারুন নাজাতের শিক্ষক, কিতাব বিভাগে, আপনার সাথে অনলাইনে ঈদে মিলাদুন নবী বাস করতে চাই। বাস হবে একটা, আমার সাথেও বাস করবে, ওই মুফতি শাহ আলমের সাথেও বাস করবে, মাওলানা ফরিদগঞ্জি হুজুরের সাথেও বাস করবে। একই দিনে একই সময়ে সে চাইতেছে 3 জনের সাথে বাহাস করবে। বলেন আপনারা আমাকে বলেন, বিবেক দিয়ে বলেন, এটা কি বাহাস না নাটক? কথা বলেন না কেন, বাহাস না নাটক? ভাইরাল হওয়ার নাটক। আমার অবাক লাগে, আমার কওমি ভাইদেরকে বলছি, আমার যারা বড় আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা বলেন কি আমি মাহফিলে চ্যালেঞ্জ দিয়েছি, কথা তো ঠিকই আছে, চ্যালেঞ্জ দিয়েছি, চ্যালেঞ্জ গ্রহণও হয়েছি, করেছি, আলোচনাও চলমান গ্রুপে, কিন্তু বাসটা কেন হলো না? এটা কেন আপনার বড় হুজুর এই বাটপার মৌলবী আমার কল রেকর্ড কেন নিচের গুলো বললো না, দিল না কেন?
কারণ দিলে তো গুমর ফাঁস হয়ে যাবে। তুমি বাস করবা আমার সাথে, আবার আরেকজনের অনলাইনে চ্যালেঞ্জ দাও কেন? আর দিতে পারো আরেক বিষয়, একই বিষয়ে আবার আরেকজনের চ্যালেঞ্জ দাও, একই বিষয়ে আবার আরেকজনের চ্যালেঞ্জ দাও। আসলে তার বাস করার উদ্দেশ্য না, বিভিন্ন আলেমদের কল রেকর্ড দিয়ে ইউটিউব ব্যবসা, ভিউ ব্যবসার দান্দায় নেমেছো। এজন্য আমরা, আপনি তো জানেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকে কি হয়েছে, অভিষেক অনুষ্ঠান হয়েছে। আমি ঢাকা থেকে এসেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিষেক অনুষ্ঠানে আমাকে পদ দেওয়া হয়েছে, মূল কমিটিতে রাখা হয়েছে। আমাদের তো চেয়ারম্যান আছে, নেতা আছে, ওনাদের অনুমতি ছাড়া এখন আমাদের কিছু করা যাবে না। আমাকে বললো ফোন দিয়ে, এ হলো নুরানির শিক্ষক, তুমি বাহাস করবা ঠিক আছে, তুমি যাত্রার সাথে বাহাস করতে যাও কেন? এটা তো আমাদের ইমেজে লাগে। তারপরও চাইছিলাম বাহাস করতে, কিন্তু এই বেচারা বাহাস নামে যে নাটক চালু করে দিয়েছে, এজন্য বাহাস তার পক্ষে, তার সাথে করা সম্ভব নয়। কারণ অরিজিনালি সে জীবনে কোনোদিন বাহাস করে না। আমার মোবাইলে কল রেকর্ড আছে, তাকে জিজ্ঞাসা করেছে আপনি কি জীবনে কোনোদিন বাহাস করেছেন? সে বলে ভাইজান না, আমি একদম নতুন, আপনার সাথে করে পুরাতন হতে চাই। আমার বাবারা, ভাইয়েরা, তো আমি এজন্য বলছি কওমি ভাইরা, আগের কথা শুনে লাফাবেন না। সর্বশেষ কি কারণে তার সাথে বাহাস হয় নাই এটা জানার চেষ্টা করেন। আপনার বড় হুজুরকে বলেন গ্রুপের শেষের 2টা অডিও রেকর্ড কেন জাতির সামনে আনে নাই? আমার বাবারা, ভাইরা, অডিও রেকর্ড আগামীকাল বিশ্ববাসী দেখবে। সুন্নিরা প্রতারক না তারা প্রতারক জাতি দেখবে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা?